হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ কোথায় আমি ঘরের ভিতরে এই বাচ্চা মেয়েটাকে সব কিছু তোমাদেরকে এই ভিডিওর ব্লগের মাধ্যমে বলবো। আমি কোথায় যাচ্ছি, গাড়ি নিয়ে কি করছি দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো কথা কাহিনী, আমি কোথায় চলে এসেছি, এই জায়গাটা কোথায়, কি সব কিছু তোমাদেরকে এই ব্লগে আমি বলবো। কোথায় যাচ্ছে, কি করছে, এদিকে সবজি বাজার কি করছে না করছে, তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো গাইস। আমি তোমাদেরকে সব কিছু দেখাবো, সব কিছু বলবো, ছাতা নিয়ে আমি কোথায় কি করে বেড়াচ্ছি। ঠিক আছে গাইস, তো পুরো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে শুক্রবার দিনকে বৃষ্টির মৌসুমে। তো কেমন আছো সবাই বলো আগে ভালো করে কমেন্টে। তারপরে দেখো গাইস, মানে আজকের ব্লগটা দেখো শুধু। আমি কোথায় যাচ্ছি, কোথায় জানো? আমি যাচ্ছি বেনাচিটি বাজার। বেনাচিটি বাজারে মানে কথা কাহিনীর দোকানে, ওখানে ডাক্তারবাবুর বাচ্চা মেয়েটার মানে বই কিনতে যাচ্ছি। তো এই দেখো চলে এসেছি আমি ফাইনালি কথা কাহিনীর দোকানে। এটা নতুন উদ্বোধন করেছে বেনাচিটির কাছে। তো বই মেলার মানে বই খাতা সব কিছু পাওয়া যায়, দেখতেই পাচ্ছ। ওইখান থেকে তারপরে আমি কোথায় চলে এলাম সেটা দেখো। সামনে দেখতে পাচ্ছ আমি সিগন্যালে দাঁড়িয়ে আছি সিমেন্ট পার্কের সামনে। আর সামনে ওটা জংশন মল। তো আমি কোথায় এসেছি গাইস? জংশন মলে, দেখতেই পাচ্ছ গাইস। তো দেখো বন্ধুরা, মানে মৌসুমটা আজকে এত সুন্দর, মানে আজকে ওয়েদারটা খুবই ভালো সকালটা। আর এদিকে দেখো আশেপাশে অনেক গাড়ি থাকে, দাঁড়িয়ে থাকে। জংশন মোড় আজকে পুরো ফাঁকা, কোনো গাড়ি নেই, শুধু আমার গাড়ি ওইদিকে কয়েকটা আছে। আর এই দেখো আমাকে মানে কেমন লাগছে দেখতেই পাচ্ছ বৃষ্টির মৌসুমের সময়। তারপরে দেখো ওইখান থেকে জংশন থেকে আমি বেরিয়ে, মল থেকে বেরিয়ে চলে এসেছি রোডে, হাইওয়ে রোডে ড্রাইভ করছি, দেখতেই পাচ্ছ গাইস। মানে পিয়ালি কালীবাড়ির কাছে হয়ে আমি পেরোচ্ছি এখন। তো দেখতে পাচ্ছ মানে বৃষ্টি পড়ছে টপর টপুর করে, কত সুন্দর লাগছে ওয়েদারটা। মৌসুমটা হেভি করেছে আজকে। ঠিক আছে, এই মৌসুমে খিচুড়ি আর মাংস পেলে যা খাওয়া যাবে না, হেভি লাগবে গ্যাস। তারপর দেখুন ডাক্তারবাবুর ঘরে চলেছে, ওইটা ওনার মেয়ে। তো ও একটু লজ্জা পাচ্ছে ভিডিও করছি বলে আমি। তাই ঘরটা আশেপাশে দেখতে পাচ্ছ, ভিতরে মানে ভিতরটা মানে আমি ভিতরে এসছি। তাই তোমাদেরকে ব্লগ করে আমি ভিডিও করে আমি দেখাতে পারছি গাইজ। দেখতে পাচ্ছ আমার মানে ভিডিওটা। তো এই দিকে দেখো বাচ্চা মেয়েটা কি করছে, ওই কাগজ ছেঁড়া এসব নিয়ে খেলে, ওইগুলো নিয়ে ফেলাবে। তারপরে দেখো আমি গাইজ কি করি, আমার বাইরেটা ডাক্তারবাবুর বাইরেটা, ওইদিকে আমার গাড়িটা আছে, বাইকটা। তারপরে দেখো এখান থেকে বাউননাড়াতে আমি বাজারে চলে এসেছি। বাউননাড়া শুক্রবারে বাজার, দেখতেই পাচ্ছ। হাট বাজারে আমি চলে এসেছি হাট করতে। দেখতে পাচ্ছ এদিকে চারিপাশে মানে বৃষ্টির মৌসুমে সবাই কত মানে অত ভিড়ও নেই সেরকম, মানে হালকার মধ্যেই সব কিছু। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাটের উল্টো দিকে, মানে পিছন দিকটা হাটের, মানে মেন রোডটা যেটা শিবতলা শিবপুর রোড বলে, ওই রোডের পাশে আমি দাঁড়িয়ে আছি। এদিকে গাছ কিনতে এসছে বাজারের মধ্যে। মানে আর একটু তোমাদেরকে উপর করে দেখালাম, দেখো মৌসুমে তোমার বৃষ্টি পড়ছে আর বাজারটা কিরকম লাগছে। এই দেখো বৃষ্টির সময় রোডটা দেখো কত সুন্দর ভিজা পুরো। আর এদিকটা, আর এদিকে আমাকে দেখো, আমি ছাতা নিয়ে শুধু হাটের এদিকে একবার যাচ্ছি, এদিকে ঘুরে বেড়াচ্ছি। তারপরে দেখো গাইজ আমরা চলে এসেছি আমাদের আড়া হোস্টেল মোড়। আড়া হোস্টেল মোড়ের কাছে এসে মিষ্টি খেতে। এই দেখুন আমার হাতে মিষ্টি রয়েছে, এখানে মিষ্টি আনতে এসেছি। এখান থেকে নিয়ে যাওয়ার পর আমি চলে এসেছি হাটকো মোড়ের কাছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে। ব্যাংকে এসছে কিছু কাজ আছে, তাই আমিও এখানে গাড়ি নিয়ে চলে এসেছি। যে এসছে আমার ম্যাডাম, ওনাকে নিয়ে এসছি আমি। দেখতেই পাচ্ছ গাইস, আমাকেও দেখে নাও কেমন লাগছে, আমি কি করে বেড়াচ্ছি গাড়ির মধ্যে। ওইখান থেকে গাইস আমি চলে এলাম কোথায়, সেটা হচ্ছে আমাদের পাম্প হাউস মোড়ের কাছে, মানে পোবালির কাছে স্টেট ব্যাংকে, SBI স্টেট ব্যাংকে। ব্লগটা ভালো লাগলে লাইক করে দাও।